ইন্নাল কাফিরিন ক্বালা আন-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া হাদ্দাসানা আন বানি ইসরাঈলা ওয়ালা হারাজ মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। আলহামদুলিল্লাহ, প্রশংসা সব আল্লাহর জন্য, শান্তি অবতীর্ণ হোক আল্লাহর রাসূলের উপরে। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। রব্বুল আলামিনের অশেষ অনুগ্রহে আমরা তার ঘরে বসার সুযোগ পেয়েছি, আলহামদুলিল্লাহ। অন্যান্য জুমার দিনের জুমার খুতবার মতোই আমরা পূর্ব নির্ধারিত বিষয়ে বক্তব্য দেব। একটি বিশেষ অংশে আমাদের আলোচনা থাকবে আল্লাহর ওহীর ভিত্তিতে তাবলীগ কি এবং তার বর্তমান অবস্থা, ইনশাআল্লাহ। যদি এক কথা আপনাকে বলতে হয় তাহলে বলবো যে তাবলীগ করার জন্যই আল্লাহ আমাদের দুনিয়াতে পাঠিয়েছে, একে অন্যের কাছে সত্য পৌঁছানোর জন্য। আপনাদের এলাকায় প্রাইমারি স্কুল আছে, হাই স্কুল আছে, কলেজ আছে, বিশ্ববিদ্যালয় আছে, আছে কিনা? একদিন প্রাইমারি স্কুলের হেডমাস্টার শুধু আসে নাই, ছাত্র কোনটা শিক্ষক কোনটা তা বোঝা যাচ্ছে না। বসার কথা ব্রেঞ্চে, চেয়ারে ব্রেঞ্চের উপর বসে আছে, ব্রেঞ্চে বসার কথা টেবিলের উপর শুয়ে আছে, ছাত্ররা কলম খেলতেছে। বোঝা গেল যে তার টিচার মিসিং। সাধারণ একটা শিক্ষা প্রতিষ্ঠানে যদি জবাবদিহিতা না থাকে, দায়িত্বশীল অনুপস্থিত থাকে, গোটা প্রতিষ্ঠানটাই নড়বড় হয়ে যাবে, সারাটা দিন বোঝা যাবে না। গেছে পান খেতে, খাচ্ছেই, ঘুম এসে গেছে টেবিলে চেয়ারের উপরে। কারণ ওই শিক্ষকদেরকে যিনি ফোর্স করবেন, যিনি গাইড করবেন, তিনি আজকে আসে নাই, এই তো কাজ। দুপুরে খেতে গেছে আর আসেই নাই, পেট ব্যথা হয়েছে। কিন্তু যদি প্রিন্সিপাল উপস্থিত থাকে, আমরা আশা করতেছি অন্তত উপস্থিতি তারা ঠিকই থাকতো। এত বড় একটা কিতাব কোরআন মাজিদ, এটার জবাবদিহিতা যদি না থাকে, আলেম ওলামার যদি জবাবদিহিতা না থাকে, আল্লাহর ভয় না থাকে, ওহীর বিষয়ে যদি তাদের যথেষ্ট জ্ঞান না থাকে, তখন জাতি হবে গোমরা, জাতি হবে ফিতনাবাজ, যেটাই বাস্তব কথা। আজ আমি আপনাকে প্রথমে কোরআন মাজিদের যে আয়াতটা পড়ব সেটা হলো সূরা মায়েদার ৬৭ নম্বর আয়াত। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। হে রাসূল, আমি আপনাকে বলতেছি আপনি তাবলীগ করেন। সরাসরি তাবলীগ কথাটাই কোরআনে লেখছে, আল্লাহ বলছে। আল্লাহ, হে রাসূল আপনি তাবলীগ করেন। কি দিয়ে করবেন? মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, মনে যা চায় সেটা দিয়ে, না ওহী যা বলেছে সেটা দিয়ে? আমি আল্লাহ যা অবতীর্ণ করেছি আপনার উপরে সেই কথাটা মানুষের কাছে বলে দেন। ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহ। এইটা পড়লে আমার গায়ের লোম দাঁড়িয়ে যায়। হে নবী, যদি আপনি এটা না করেন তাহলে আমি মনে করব আপনি দায়িত্বই পালন করেন নাই। আল্লাহু আকবার, কত বড় ভয়ঙ্কর কথা। আপনি শুধু আমার ওহীর কথাটা মানুষকে বলে দেন, যদি সেটা না করেন অন্যান্য কোনো কিছু বলেন, সেটা যত ভালো কথা হোক, আমি ধরে নেব বাল্লাগতা রিসালাতা ফামা, আপনি দায়িত্ব পালন করেন নাই। ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, আর আমি আল্লাহ মানুষ থেকে আপনাকে বাঁচাবো। এটা কেমন কথা বলেন? আমরা বেশিরভাগ দোয়া করি আল্লাহ শয়তানের ধোঁকা থেকে বাঁচাও, তাই না? আল্লাহ তুমি ইবলিসের ধোঁকা থেকে আমাদের বাঁচাও, জিন শয়তান থেকে আমাদের বাঁচাও, বলেন না আপনারা? কিন্তু তাবলীগ করার কথা বলার সাথে সাথে আল্লাহ একবারও বলে নাই আমি আপনাকে জিন শয়তান থেকে বাঁচাবো, আমি আপনাকে সাপ থেকে বাঁচিয়ে দেব, বাঘ থেকে বাঁচাবো, কুকুর থেকে বাঁচাবো, শিয়াল থেকে বাঁচাবো, ক্ষতিকারক বস্তু থেকে বাঁচাবো, তা বলে নাই। বলতেছে ইয়াসিমুকা মিনান নাস, আমি মানুষ থেকে আপনাকে বাঁচাবো। কি একটা অবস্থা! মানে বোঝা গেল তাওহীদের কথা, ওহীর কথা সরাসরি যা আছে সেটা যদি প্রচার করা যায়, সবচেয়ে বেশি বাধা যারা দেবে তারা হলে আপনার ভাই, মুসলিম ভাই। মানে মানুষের কথা আসবে কেন? ইয়াসিমুকা মিনান নাস মানে মানুষের অনিষ্ট থেকে আমি আল্লাহ নিজে আপনাকে হেফাজত করবো, আপনার কাজ আপনি করে দেন। ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল কাফিরিন। তবে আপনি দাওয়াত দিলে সবাই আপনার দাওয়াত মেনে নেবে, এই কথা আপনি ভুলে যান। কাফেররা কোনোদিন আপনার হেদায়েত গ্রহণ করবে না। আপনার কাজ আপনি করে যান, প্রচার করে দেন। প্রত্যেকটা শব্দে যদি আমি থামি, আমার এই ভাঙাচোরা বিদ্যা দিয়ে আমি 1 ঘন্টায় শুধু ওইটুক কথা বলতেই সময় চলে যাবে। কত কঠিন কথা যে আপনি প্রচার যদি করেন, তাবলীগ করেন, দিনের কথা বলেন, তাহলে আপনার ঘরের থেকেই শত্রু বের হবে। বোঝা যাচ্ছে? আপনি একটা ভালো কাজ করবেন, এই ভালো কাজ আঞ্জাম দেওয়ার শুরুতে দেখবেন যে সবচেয়ে আগে বাধাগ্রস্ত হচ্ছেন নিজের পরিবার থেকে।
আপনি একটা নেক কাজ করতে যাবেন, সামনে আসেন ভাইজান, সামনে আসেন। আপনি একটা নেক কাজ করতে যাবেন, দেখবেন যে সবচেয়ে বেশি বাধা পাচ্ছেন আপনি নিজের ঘরের মানুষের কাছ থেকে, হয় কিনা? এটা খুব দুঃখ, এটা খুব কষ্ট। এজন্য আল্লাহ বলতেছে আমি আপনাকে মানুষের অনিষ্ট থেকে বাঁচাবো, মানুষের চিন্তা আপনি করবেন না, আপনি খালি মনে রাখেন যে আল্লাহ আপনাকে দেখতেছে। সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে বলি, বলেন তো আমার যে কোনো কর্ম আমার আল্লাহ দেখেন কিনা? আমার গোটা মাখলুক সবকিছু আমার আল্লাহর নিয়ন্ত্রণে কিনা? ঘটনা যদি সত্যি তাই হয়, এইটা যদি আপনি মনে রাখেন যে আল্লাহ ওয়ামা কানা লি বাশারিন আন ইউকাল্লিমাহুল্লাহ, আল্লাহ আমি যে আপনার সাথে কথা বলবো আমি তো আর মুসা না, আমি তো আর মুসা না, আমি কিভাবে আপনার সাথে কথা বলবো? আন ইউকাল্লিমাহুল্লাহ ইল্লা ওয়াহয়ান, আবার আমার কাছে ওহী আসে না। তাহলে আমি আপনাকে দেখার সুযোগ আমার নাই, কারণ আপনি তো বলেই দিছেন লা তুদরিকুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার। দুনিয়ার কোন চামড়ার চক্ষু নাই যেই চোখ আমি আল্লাহকে সরাসরি দেখতে পারে দুনিয়াতে। বোঝা যাচ্ছে? মুসা আলাইহিস সালাম কি আল্লাহকে দুনিয়াতে দেখছিল? আয়েশা রাদিয়াল্লাহু আনহা আমাদের আম্মাজান বলতেছে, কেউ যদি বলে মেরাজে গিয়েও আমার নবী সরাসরি আল্লাহকে দেখছে, সে মিথ্যুক, অথচ সে রাসূলের স্ত্রী। সুবহানাল্লাহ, কত বড় ভয়ঙ্কর কথা। আর আমাদের দেশে নাউজুবিল্লাহ পীর ফকিররা কি আল্লাহকে দেখে, আল্লাহর সাথে কানেকশন করে, এরকম বলে। আমি নিজে দেখেছি গত কয়েকদিন আগে, মাজারের ফকিরের কাছে গিয়ে বলতেছে যে এই তুমি নামাজ পড়ো না কেন? এতে মাগরিবের আযান পড়লো, তখন ওই ইউটিউবার কি টিভি যেন মনে নাই, তাকে ধমক দিয়ে বলতেছে, হাই বেটা, নামাজ কার জন্য তুই বুঝিস? যার সাথে আল্লাহর সম্পর্ক খারাপ সে পড়বি নামাজ। আমার সাথে অলরেডি ডাইরেক্ট কানেকশন হয়ে গেছে। মানে বলেন সহ্য করা যায়? কি ভাষা মুখ দিয়ে বলল! এই সমস্ত মাজার ভেঙে দিল, আর আপনারা কান্নাকাটি করলেন যে আহারে মাজার ভাঙল। আরে বাবা, যেখানে সরাসরি আমার আল্লাহর সাথে শিরক হয়, কি করবে সেটা বলেন আপনি? তো যে কথা বলতেছিলাম, আল্লাহ বলতেছে দুনিয়ার কোন বাশার আমাকে দেখতে পারে না, তবে কথা বলার বিষয়টা এটা হলে ওহী লাগে। কি লাগে? এটা আমার মুসা আমার সাথে বলছে, এটা আমি বলেই দিছি তোমাদের কাছে, কিন্তু তোমরা পারবে না, কারণ তোমাদের কাছে ওহী আসে না। তবে তুমি এইটাই ইরাদা করতে পারো যে তোমার কোন কর্ম, তোমার কোন চলাফেরা, তোমার চোখের ফোঁটা নাড়াচাড়া করে কিভাবে, ভিতরে কি লুকোচুরি করে, সবকিছুর তদারকিত আমি আল্লাহ আছি। এইটা যদি তোমার মাথায় থাকে তাহলে তুমি আর পাপ করতে পারবে না। আবার আয়াতটা মনে পড়ে গেল, ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর। চোখ কি বলে, ভিতর কি বলে, দুইটার খবরই আমি আল্লাহ জানি। বহু লোক আছে দেখবেন ভিতরে এক কথা কিন্তু মুখে একটা পাগল বুঝ দিচ্ছে, আমাদের পাবনার ভাষায় বলে, এমনি এমনি একটা মিথ্যা বুঝ দেওয়াকে বলে হলে পাগল বুঝ দেওয়া, কিন্তু তার ভিতরে আছে অন্য কিছু। আল্লাহ বলতেছে ইয়ালামু, আমি জানি, খাইনাতাল আয়ুন, চোখ কি বলে, চোখ কি লুকোচুরি করে, ওয়া মা তুখফিস সুদূর, আর এই চোখের সাথে ভিতরের মিল আছে কিনা আমি আল্লাহ ঠিকই জানি। এইটা যদি আমরা ইরাদা করতে পারি আল্লাহর কাছে, তাহলে আল্লাহ আমাদের ক্ষমা করবেন, অন্যায় থেকে আমরা বাঁচতে পারবো ইনশাআল্লাহ। এইবার আসেন, প্রচার করতে গেলে, দিন কথা বলতে গেলে সবচেয়ে আগে বাধা এসেছে নিজের পরিবার থেকে। তার দলিল দেখেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বপ্রথম যাদের মাধ্যমে বড় বাধা পাইছেন তারা হলো তার নিজের বংশের লোক। তারা বলছে চুনকালি দিয়ে গেল ধর্মে। আরে ওরা তো বলছিল আমাদের 3 খোদা, কেউ বলছে আমাদের 22 খোদা। এ আবার কি ধরনের মানুষ? সে বলতেছে সবই বাদ, খালি এক আল্লাহকে মানতে হবে। এটা কেমন কথা? নিজের পরিবার থেকে বড় বাধা পেয়েছে। এখনো পর্যন্ত আমি শুরুতে বলেছি, আপনি আল্লাহর দ্বীনের জন্য কিছু করতে গেলে বাধা দিবে আপনার নিজের বংশের লোক, পরিবারের লোক। নবীকে বলতেছে খবরদার, ইয়াসিমুকা মিনান নাস, আপনি মাথায় ঢোকায় নেন, হিসাব মানুষের বিপদ থেকে বাঁচাবো আমি আল্লাহ, আপনার কাজ আপনি করে যান, প্রচার করে যান। এই পৃথিবীর মানুষকে দিয়ে মানুষের সার্টিফিকেট দিতে গেলে আপনি ছাড়া ভালো লোক দুনিয়াতেই মনে হয় না, এরকম বোঝা যাবে। এটাই হলো দুনিয়ার কথা। এবার আসেন, তাবলিগ করা হলে ফরজ। তাবলিগ করা কি? এই যে জুমার খুতবা দিচ্ছি আমি, এই যে রাত্রিবেলা মাহফিল করবো টাঙ্গাইল, কালকে যাবো জামালপুর, সারা দুনিয়া ঘুরবো, এটার নামই হলো প্রচার করা, তাবলিগ করা। এই যে আপনার ছেলেকে বলতেছেন, এই আব্বু বাম হাতে পানি খাচ্ছ কেন, ডান হাতে খাও, এটার নাম তাবলিগ। ভাইজান আপনি টাকনুর নিচে কাপড় পরেছেন কেন, উপরে পরেন, এটার নাম তাবলিগ। ভাই গলার সাথে কেন তাবিজ নিয়েছেন, খুলে ফেলেন, আল্লাহর পর ভরসা করেন, এটার নাম তাবলিগ। ভাইজান আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে বিবাহটা করেন, এটার নাম তাবলিগ। প্রত্যেকটা ভালো কাজ একে অন্যের কাছে পৌঁছায় দেওয়াকে আরবিতে বলা হয় তাবলিগ।
বাল্লিক করা, প্রচার করা, যেটার জন্যই আল্লাহ কোরআন মাজিদ নাজিল করেছেন। এখন প্রশ্ন হইল, তাবলিগ করা যে ফরজ, মানুষের কাছে ভালো কথা পৌঁছানো ফরজ, এ ব্যাপারে আপনাদের ডাউট আছে? আর এখন প্রশ্ন হলো, আসলেই আমাদের সমাজে ভালো কিছু পৌঁছানো হচ্ছে নাকি আল্লাহর নাম দিয়ে মিথ্যা কিছু পৌঁছানো হচ্ছে? এইটা হলো আমাদের আজকের কথা। দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলতেছেন, আপনার উম্মত যদি চুরি করে আর ধরা পড়ে তাহলে হাত কেটে দেওয়া লাগবে, কোরআনের কথা। যদি বিবাহিত অবস্থায় জেনা করে তাহলে আর যতই তওবা পড়ুক একবারে মারিয়ে দেন, বাঁচার দরকার নেই। ওই যে খোলা মাঠে বুক পর্যন্ত মাটির ভিতরে গাড়ি, সাইড থেকে পাটকেল ঢেল বাড়ি মুখ ভেঙে মারিয়ে দেন একবারে। আর যদি অবিবাহিত হয়ে থাকে তাহলে 1 বছরের জন্য গ্রাম থেকে তারা দিয়ে দেন আর 100 লাঠি পিটায় দেন। এটা হলো কোরআন মাজিদের কথা। কিন্তু জাহান্নামে যাবে আল্লাহর কসমে কথা সরাসরি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নাই, আল্লাহও বলে নাই যে শাস্তির আগে জাহান্নামে কথা বলে নাই। যেতেও পারে, নাও পারে। এটা একটা বড় পাপ করে ফেলছে লোকটা। আত্মহত্যা করার মতো পাপ, নিজের প্রতি নিজে যদি সিমটি দেয় শরীরে, সেটাও হারাম। কারণ এই শরীরটা তার আমানত, এটাকে নিজেকে কষ্ট দেওয়া হারাম, অন্যকে কষ্ট দেওয়াও হারাম। তারপরে নিজের জানটা নিজে বের করতেছে ফাঁসি নিয়ে, নাই এরকম মানুষ আছে। এত বড় পাপীকেও আপনি সরাসরি কাফের বলতে পারবেন না, ক্ষমতা নাই আপনার। এই কাজ করার কারণে লোকটা গুনাহে কাবিরা করেছে, কবিরা গুনাহগার করেছে, উনি জুলুম করেছে নিজের প্রতি, তবে লোকটা অমুসলিম হয়ে যায় নাই। এ কারণে তিনি শাস্তি পাবেন, আল্লাহ চাইলে আবার তাকে ক্ষমাও করে দিতে পারেন। একটা পর্যায়ে শাস্তি দেওয়ার পর আল্লাহ আবার তাকে ক্ষমা করতে পারেন, কারণ উনি আল্লাহকে দুইজন বলে নাই, উনি শিরক করে মুশরিক হয় নাই। বোঝা কি যাচ্ছে? কিন্তু কেউ যদি এমন কোন কথা বলে যেটা নবীর না, কিন্তু নবীর নামে চালায় দেশে, এইবার নবী বলতেছে তাহলে শাস্তির আলোচনা বাদ, আপনি ডাইরেক্ট তাকে বলে দেন ওই লোকটা দুনিয়াতে বেঁচে আছে, কথা ঠিক আছে, মাকাদাহু মিনান নার, তবে জাহান্নামে তার জন্য অগ্রিম একটা ঘর তৈরি হয়ে গেছে। নাউযুবিল্লাহ। আচ্ছা বলেন তো দেখি, এই একটা কথা মাথায় নিয়ে যদি বক্তারা যদি এই দেশ বিদেশে ঘোরে, ও জীবনে জাল হাদিস বলবে আর কোনোদিন? জাল হাদিস কি আমাদের সমাজে আছে কিনা বলেন? আছে, অবশ্যই আছে। জাল হাদিস একটা দেখাই। ওযু করার সময় ওযুর শেষে এইরকম একটা টান দিচ্ছে, 2টা টান, ডান হাত দিয়ে ডান কাঁধে, বাম কাঁধ দিয়ে এইভাবে টান দিচ্ছে। এটা কি সহিহ হাদিসে আছে? আচ্ছা, তাহলে বলো যে ভাই আমরা তাও মানব, আমরা মানি নিলাম, ঠিক আছে করো। এখন নাম দিচ্ছে নবী নাকি বলছে এভাবে যদি 5 বেলা ঘাড় মাসে করো তাহলে ঘাড়ের রগটা আমি আল্লাহ টান টান করে দেব, আমি সুস্থ করে দেব। তার মানে একে হলো ভুল, 2 নাম্বার হলে এই ভুলটা চাপাচ্ছেন কার উপরে? আল্লাহ রাসূলের উপরে। নাউযুবিল্লাহ। মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকাদাহু মিনান নার। কেউ যদি আমি নবীর উপরে মিথ্যারোপ করে, হে নবী আপনি বলে দেন তার জন্য জাহান্নামে ঘর তৈরি হয়ে আছে। আল্লাহু আকবার। ঠাট্টা করা কথা। এই পৃথিবীতে কোনো ডাকাত কোনোদিন ডাকাতি করে নেকি মনে করে না, চোর কোনোদিন চুরি নেকি মনে করে না, মানুষ একটা মানুষকে গালিও কোনোদিন নেকি মনে করে দেয় না। অমুক লোকটাকে আমি 5টা গালি দেওয়ার কারণে নেকি পাইছি, বলে এরকম কেউ? সবাই মনে করে এটা ভুল, ভুলকে ভুল মনে করেই তারা করে। এই জন্য এই লোকটার থেকে বড় পাপী কোন লোকটা? যেই লোকটা ভালো মনে করে আমার নবীকে বড় করতে গিয়ে নবীর নামে মিথ্যা কথা বলে দিয়েছে। নাউযুবিল্লাহ। এবার দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সুসংবাদগুলো দিলে আপনার অন্তরে শান্তি লাগবে। দেখেন হাদিসগুলো আমি কিভাবে সাজাইছি আর কি, হাদিসেই আছে। সেটা কি, আল্লাহর নবী একদিন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুকে বলতেছে, শোনো। তো ইবনে মাসউদ বলতেছে, আমি তখন আহলে সুফার কাছাকাছি আসি। নবী বলল যে তোমাদের ভিতরে কেউ কে আসো, এখন নাম হলো বুতহান অথবা আকিক, 2 রকমই আছে। এই 2 স্থানে অথবা এক স্থানে গিয়ে সুন্দর 2টি উট নিয়ে আনতে পারবে, উট। তো উনি আবার বলতেছে, আল্লাহ নবী আপনি যেহেতু অর্ডার দিয়েছেন আমি একা যাবো কেন, আমরা সবাই যাব আপনার এই অর্ডার মানতে। বোঝা যাচ্ছে? এবং এইটা দান করলে যত নেকি হয়, এইটা এতিম ফকির মিসকিন খেলে যত নেকি হয়, সেটাকে তোমরা চাও না? সবাই বলল, আল্লাহ নবী এত বড় একটা খুশির খবর, আপনার অর্ডার মতো আমরা বাজারে যাব, টাকাও লাগবে না, আপনিই সব দিবেন, আমরা শুধু কিনে আনবো, তাহলে আমরা সবাই যাব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে বসো বসো বসো, যাওয়া লাগবে না, এখানে ঘরে বসে ওই নেকি দিয়ে দেবো ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ। কি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আমার থেকে তোমরা কত কথা শোনো, একটা কথা যদি তোমার এক ভাইকে খালি মুখ দিয়ে বলে দাও, ও মানুক না মানুক, তুমি একটা উটের নেকি পেয়ে গেছো। 4টেখানি কথা মনে করছেন। তখন একজন বলতেছে, আল্লাহর নবী যদি 2টা বলি তবে 2টা উট নি, 3টা বললে 3টা,
4টা বললে 4টা, এ পর্যন্ত বলে নবী থেমে গেলেন। যত খুশি তুমি বলতে পারো, এটা সাদাকার নেকি হবে। সুবহানাল্লাহ। যদি নাও মানে তাতে কিছুই করার নেই। এই পৃথিবীতে ইতিহাস সাক্ষী, ছেলে তাকে বলতেছে 10 বছর, আব্বা এই মরা মানুষের কাছে চাওয়া বন্ধ করে দেন, আব্বা এই পীর আপনাকে কিছু দিতে পারবে না, এই বড় মাজারের কাছ থেকে আপনি সন্তান চায়েন না, এগুলো ভেঙে সমান করে দেন। জান্নাতি মানুষ শুয়ে আছে মদিনাতে, বাকিউল গারকাতে, বাকির কবরস্থানে পাথর ছাড়া কোনো নাম পর্যন্ত উল্লেখ করা নাই। আপনি করছেনটাকে আমার দাদার কবর 2 তলা গম্বুজ বানাইছেন, আব্বা ভেঙে দেন। দাওয়াত দিতে দিতে ছেলে 12 বছর হয়ে গেছে, ওর আব্বা মরে গেছে, এখনো পর্যন্ত শোনে নাই। আল্লাহর নবী বলছে, যতবার ওর বাপকে সত্য দাওয়াত দিয়েছে, ততবার উটনি সাদাকা করলে যত নাকি তত নাকি পাইছে। আমাদের কাজ হলে পৌঁছায় দেওয়া। আমরা কি লাঠি পিটা করার জন্য আল্লাহ আমাদেরকে বানাইছেন নাকি? লাস্তা আলাইহিম বিমুসাইতির ইল্লা মান তাওয়াল্লা ওয়া কাফার ফায়ুআযিবুহুল্লাহুল আযাবাল আকবার ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম। হিসাব নেবে আল্লাহ। আমাদেরকে দারোগা করে নাই যে পিটায় পিটায় মানুষকে ভালো করো। তবে আমাদের দুঃখ, জাতীয় মসজিদ বাইতুল মুকাররমে আমাদের তাবলিগের 2 ভাই 2 গ্রুপ মারামারি করলে এটা আমাদের দুঃখ। এটা তো আল্লাহর ঘর, এখানে কেন ভাই ভাই মারামারি করবে যেখানে বেচা কেনা নিষেধ? হাদিসে আছে বেচা বিক্রি নিষেধ। বেচা বিক্রি করবে বাইরে যা বেচা কেনা করো। যদি আমাদের গ্রাম অঞ্চলে মাইকে বেচে, 3টা ডাব এসেছে, 2টা ছাগল এসেছে, তারপরে বলে যে পান এসেছে, পানও বেচে। পানের বুঝেন নাকি, পানের যে বিড়া থাকে ওই বেঁধে বেঁধে ওই দান করে দেয়। তো ওইটা মাইকে মসজিদে জুমার খুতবার পর বলে 5 বিড়া পান আছে, 6 হালি মুরগির ডিম আছে। এগুলো আপনাকে এখানে কান্নাকাটি করার জায়গা না, আল্লাহর ঘরে শুধু আল্লাহর কাজ হবে। আপনি বাইরে গিয়ে আলোচনা করেন বেচা বিক্রি, দুনিয়াবি বেচা বিক্রি যা আছে, সেখানে মসজিদে মারামারি করবে, এটা কি দুঃখজনক না? তাদের বইও এক, দাওয়াতি কাজও এক, স্থানও নির্ধারিত, সবকিছু এক, কিন্তু দেখেন আধিপত্যের কারণে আজকে তাদের অবস্থাটা কি। আল্লাহ ক্ষমা করুন, আল্লাহুম্মা আমিন। মানুষ দেখেন, এক এক মানুষকে আল্লাহ এক এক বিশেষ বিশেষ কিছু অনুগ্রহ দিয়ে দুনিয়াতে পাঠান। এমনি এমনি কাউকে আল্লাহ দিনের জন্য কবুল করেন না, তার কোনো না কোনো বিশেষ গুণ হয়তো আল্লাহর কাছে আছে, এজন্য আল্লাহ তাকে দাওয়াতি কাজও কবুল করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, একজন লাল উটনি দান করে দিয়েছে, একজন হাজার হাজার দিরহাম সাদাকা করে দিয়েছে। সে কত নেকি পাবে জানি না, তবে কেউ যদি একটা কথা আর একজনের কাছে বলে দেয় যে কথাটা আমার কাছ থেকে শুনেছে, আল্লাহর ওহীর কাছ থেকে শুনেছে, সে যেন এই সাদাকা করার থেকে বেশি নেকি পেয়ে গেছে। এত ভালো কাজে আলেমদেরকে আল্লাহ যুক্ত করেছেন, দাওয়াতি কাজের জন্য কবুল করেছেন, এটা তাদের ভাগ্য কিনা বলেন? অবশ্যই ভাগ্য। যেমন ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। তার থেকে আর ভালো কথা কার হতে পারে যে মানুষকে আল্লাহর দিকে দাওয়াত দেয়? কিসের দিকে? আল্লাহর দিকে। আর আমলে সলে করে, আর নিজেকে বলে আমি হলো মুসলিম, আমার কোনো অহংকার নাই। আজকের এই মসজিদে ইমাম, খতিব, মুয়াজ্জিন, সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার, যে যত বড় দায়িত্বশীল হন না কেন, সবাই আমরা এখন আল্লাহর মুসল্লি। আমাদেরকে আর কোনো অহংকার আছে? আমরা আল্লাহর বান্দা, আমরা আব্দুল্লাহ, আমরা আল্লাহর মুসল্লি, আমরা সালাত আদায় করতে আসছি। তো কেউ যদি মানুষের কাছে দাওয়াত দেয়ার বলে আমার কোনো অহংকার নাই, আমি হলে একজন মুসলিম, আল্লাহ বলতেছে তার থেকে ভালো কথা কার হতে পারে? ওয়ালা তাস্তাবিল হাসানাতু ওয়ালা সাইয়্যাহ। শোনো, মন্দ আর ভালো কোনোদিন এক দাড়ি পাল্লায় ওজন করা যায় না। মন্দ মন্দ, ভালো ভালো। বোঝা যাচ্ছে? ওয়ালা তাস্তাবিল হাসানাতু ওয়ালা সাইয়্যাহ ইদফা বিল্লাতী হিয়া আহসান ফাইযাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন কাআন্নাহু ওয়ালিয়্যুন হামীম। তোমরা এমন কোন জবাব দিবে না যে মন্দ লোকের থেকে তুমি আবার ডবল মন্দ হয়ে গেলে। তুমি সুন্দরভাবে মন্দকে প্রতিহত করাও। তোমার ভালো কথার কারণে, ভালো দাওয়াতের কারণে খারাপ মানুষটা তোমার কথা শুনে ফেলবে ইনশাআল্লাহ। আর যদি জোহরের নামাজের পর মসজিদে মারামারি করি, আর আসরের সময় যদি একটা লোককে হাত ধরি বলি যে ভাই মসজিদে আসো, ও তো কবি আমি না যাই, ভালো আছি, তোমরা তো মারামারি করতেছো, কি বলবে, তাই না? তবে আমাদের একটা দুঃখ আছে। একটা উদাহরণ দেই, অন্যভাবে বললে আবার এই অংশটুক কাটিয়ে আবার আর এক ঝামেলায় না ফেলে। এই মুরব্বী, আল্লাহ না করুক উনি ভালো মানুষ, ভুল করে হয়তো জ্ঞানের স্বল্পতার কারণে না বুঝে ওনার 3 ছেলের ভিতরে 1 ছেলের নামে সম্পত্তি লিখে দিয়ে মরে গেছে। এরকম আমাদের দেশে কেউ নাই?
দেখে মরে গেছে। তো মরে যাওয়ার পরে ওই বাকি যে মানে যে ছেলেকে সব সম্পত্তি দিয়ে গেছে ওই ছেলের এখন দুইটা অপশন। এক, আমার বাপ আমাকে নিজের ইচ্ছায় দান করছে, নিজের ইচ্ছায় সম্পদ দিয়েছে, আমি তো তাকে মারধর করি নাই, আমি আর বাকি ভাইকে দেবো কেন? সম্পদ আমার, খাজনা খারিজ ওকে, সবকিছু ওকে। এটা হলে এক। দুই নাম্বার, বাপের লাশ দাফন করার আগে তাড়াতাড়ি আগে এই ঝামেলা শেষ করব, আমার বাপ কবরে গিয়ে 1 মিনিটের অন্তত এই সংক্রান্ত আযাব যাতে না পায়। উনি ভুল করে গেছে, এটা তার ভুল, অন্য ভুলের কারণে তার ভিন্ন কথা, এই ভুলে আমার বাপ আযাব হোক তা আমরা চাই না, আমি সুসন্তান। তাড়াতাড়ি বাকি 2 ভাইকে ডেকে বলবে, ভাই আজকে তো বৃহস্পতিবার, শুক্র শনি অফিস বন্ধ, রবিবারের দিন জোহরের আগে এই জমি সুন্দর করে তোদের নামে রেজিস্ট্রি করে দেব সমবন্টন করে। বাপ একটা অন্যায় করে চলে গেছে, আমিও বুঝতে পারি নাই, শয়তানের ধোকায় পড়ে আমি তোমাদের হক সুন্দর করে বুঝে দেবো, এটা হলো সুসন্তানের কাজ। আমার একটা ভিতরে দুঃখ যে আমাদের দেশের যেই দায়িত্বশীল হোক, এটা ব্যক্তি ক্রেডিট বলা যায় না, গোটা দেশেরই তো রাষ্ট্রীয় সম্পদ। তাবলিগের যে মাঠটা টঙ্গী, এটা কি ব্যক্তি সম্পদ না রাষ্ট্রের সম্পদ? যদি রাষ্ট্রের সম্পদ হয়, এটা কে দিয়েছে সেটা বড় কথা না, উনি না দিলে উনার পরে আর একজন আসলে সে হয়তো দিত, কারো না কারোর মাধ্যমেই হয়, যে যখন থাকে। তা আমার প্রশ্ন, এইটাতে উনি দিয়ে দেশে ওদের নামে সারা বছরে ব্যবহার হয় হলো 6 দিন। আপনি দেখেন, মিথ্যা বললে আপনি বলেন, সারাটা বছরে এই শত শত বিঘা জমি ব্যবহার হয় হলো পূর্ণাঙ্গ হলো 6 দিন, এর বাইরে আর ওইভাবে ব্যবহার হয় না। আশপাশে 2-4টা দোকান টোকান থাকে, বাদ বাকি ব্যবহার খুব একটা হয় না। তা আমাদের বড় দুঃখ, এত বড় একটা মাঠ, এটাকে যদি বলতো যে শোনো, যেহেতু আমি তো পারবো না তোমাদের দ্বন্দ্ব মিটাতে, তোমাদের এই দেশে সুন্নিরা আছে, আহলে হাদিস আছে, হানাফি আছে, বিভিন্ন তরিকার মানুষ তাদের মতবাদ প্রচার করে, হিন্দুও তার মতবাদ প্রচার করবে, তার ব্যক্তি স্বাধীনতা, ধর্মীয় স্বাধীনতা আছে, তোমরা তাদেরকে গালি দিতে পারো না। তাহলে কি করা যায়? ওরা 6 দিন করলে তোমরাও 6 দিন করো, তোমরাও 10 দিন করো, মিলেমিশে তোমরা প্রত্যেকের যার যার দিন প্রচার তোমরা করো, যার যার মানহাজ প্রচার করো, কোনো বাধা নাই। আমার মনে হয় ভালো হতো। এ কোন ধরনের জ্বালা! আজ কয়েকটা বছর ধরে এই অমকে আসতে দেব না, এই এয়ারপোর্ট ঘেরাও করো, সাদ সাহেব আসলে এই করে দেব সেই করে দেব, লাখ লাখ জনশ্রোতা গিয়ে সোহরাওয়ার্দী উদ্যানে দাঁড়ায় গেছে। এটা কোন ধরনের ধর্ম? এটা কোন কথা? লোকটার বাড়ি হলো কোথায় বলেন তো? এই সাদ সাহেবের ইন্ডিয়া। আপনি একটা ব্যক্তিকে ঠেকানোর জন্য এত আয়োজন করতেছেন, অথচ তাদেরই বাপদাদার মাধ্যমেই আপনি এই তবলিগটা পাইছেন। তো যদি ভুলভ্রান্তি হয়, এটা তো এসি রুমে বসে সমাধান করা যায়, যায় কিনা? এটা তো নিজেরা নিজেরা বসেই করা যায়। এটা মানেই না, বেদাতি মানেই হলো বেহায়া। এর থেকে কেমন করে বলবো? বেদাতি মানেই হলো নির্লজ্জ, যেটার সাথে আল্লাহর ওহির সম্পর্ক নাই। ভাই, ওটার নাম যত সুন্দর দেন তা বেশি দিন টেকে না। কেন? আপনাকে একটা উদাহরণ দেই। দেওবন্দীদের সবচাইতে বড় জ্ঞানী বর্তমান হলো, উপমহাদেশের সবচেয়ে বড় বিদ্বান হলো জাস্টিস তাকি উসমানী। নাম শুনেছেন? জাস্টিস তাকি উসমানী, বিচারপতি তাকি উসমানী। হ্যাঁ, পাকিস্তানের দেওবন্দের সবচেয়ে বড় আলেম। সেই লোকটা কয়েকদিন আগে যে সুন্দর একটা সমাধান দিছে, যে 2 গ্রুপেরই বাড়াবাড়ি আছে, তোমরা একসঙ্গে বসে সমাধান করে ফেলো। ভালো কথা না? উনি বলছে, খবরদার তোমরা এই সমস্ত ঝামেলা করো না, ঝগড়াঝাটি করো না, 2 গ্রুপেরই ভুলভ্রান্তি যাই থাক, তোমরা এক জায়গায় বসে সমাধান করো। কে শোনে কার কথা? এদিকে আমাদের আবেগী সব ছেলে পেলে, আরো কিছু হুজুর, এরা নারায় তাকবীর দিয়ে, এরা একের লাখ লাখ লোক এক জায়গায় জড়ো হয়ে বলতেছে, উনি যদি ঢোকে তো সরকারের পতন করে দেবো। কোন কি কয় আল্লাহ জানে, আমি দুঃখে মরিয়ে কয় কিরে, এটা ডাইরেক্ট বলছে। দেখেন আপনি যমুনা টিভিতে দেখেন, আরো বিভিন্ন টেলিভিশনে আমরা দেখছি। তো সাদ সাহেবকে ঠেকাচ্ছে। আমি যদি ভুল না করি, এদেশের নিরীহ অনেক লোক আছে, এই সাদেক সরাসরি 2 চোখ দিয়ে দেখেই নাই, এই লোকটা ঠেকানোর জন্য এই কাজগুলি করে যাচ্ছে। কি করতেছে তারা? উনি বলে কি কি ভুল ফতোয়া দেশে, কি দেশে আপনারা এখনো জানেনই না, আমি জানি না, আপনিও জানেন না। চলতেছে হাওয়ার উপরে এই ফাজলামো চলতেছে। আল্লাহর ঘর মসজিদে পর্যন্ত কালকে মারামারি হয়েছে। এটা কি কষ্ট না? দোষটা ঘুরিয়ে ফিরে আমাদেরই দেন। আমরা মসজিদেও মারামারি করি নাই, আবেগে কাউকে জান্নাতেও ঢোকাই নাই, সার্টিফিকেটও দেই নাই, কাউকে আবার মাও বানাই নাই, আবার রক্ত বিক্রি করেও খাই নাই। তা আপনারই যেগুলি করতেছেন, এগুলি দুঃখ না? আলেম ওলামা দায়িত্বশীল হতে হবে। এত বড় একটা মাঠ দিয়ে গেছে। এই যে আমরা 2000 সালে জানো কোরআনে হাফেজ ছেলে ফেলে দেখলাম যে মারামারি পর্যন্ত হয়েছে এই মাঠে, পানিতে লাফ দিয়ে দিয়ে পড়তেছে, লাঠি পিটা হয়েছে এই তবলিগের মাঠে। 200 বছরে টিকলো না? স্বপ্নে দেখলো 200 বছর আগে, এখনো ইলিয়াসের এই গতিটা ঠিক রাখতে পারলে না। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর ওহী যেটা আমাদেরকে দিয়েছে, 1450 বছর পার হয়ে গেছে। আরো কত হাজার বছর দুনিয়া থাকবে বা কয়দিন থাকবে আল্লাহ তুমি ভালো জানো। কিয়ামত পর্যন্ত পরিবর্তন হবে না ইনশাআল্লাহ। এটা মনে রাখতে হবে।
মানুষে মানুষের দ্বন্দ্ব করে কোনো কল্যাণ হয় না, কোনো দিন কোনো কল্যাণ হয় না। আপনাদেরকে আমি বলি, বিশ্বাস করবেন কিনা জানি না, আপনি ভারত, বাংলাদেশ, পাকিস্তানের বাইরে অন্য রাষ্ট্রে যেসব হানাফি আছে তাদের আমল দেখলে আপনি আশ্চর্য হয়ে যাবেন। কিরে, এই বুকে হাত বাঁচছে কে, এই মিলাদ তো পড়ে না, এ তাবিজ কবজ তো নেয় না, কুলখানি খায় না, এটা আবার কেমন হানাফি? যান, আমি যদি ভুল বলে যান, প্রবাসীদের জিজ্ঞাসা করেন। আল্লাহর কসম, অন্য রাষ্ট্রে অধিকাংশ হানাফি আমাদের এই দেশের মতো এরকম না, এত উগ্রবাদী না, এই মারো কাটো ধরো এগুলি করে না। তারা জানে যে এই মহামনীষী ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ এত বড় ভালো মানুষ, তিনি সারা জীবন বলে গেছে, আল্লাহর নবীর সহি হাদিস পাইলে আমার মতামতকে তোমরা দূরে মারো, তাড়াতাড়ি আগে নবীর হাদিসটা অনুসরণ করো। যেখানেই আল্লাহর কথা পাবে আমার দিকে তাকায় থাকবে না, মনে করবে যে ওটাই হলো আমার মাযহাব। সুবহানাল্লাহ, এত বড় ভালো কথা বলে গেছে, আর আমি মারামারি করব মসজিদের ভিতরে আর বলবো যে আমি হলো হক্কানি আর ওই পার যে আছে সে হলো খারাপ, এটা হলো? আর আমাদের হুজুরদের সবচেয়ে ছোট গালি হলো ইহুদের দালাল, এর থেকে ছোট গালি আর নাই। যারা নামাজ পড়ে না, যারা ধর্মকর্ম জানে না, ওরাও এত খারাপ গালি দেয় না। বিশ্বাস করেন, ঝগড়া লাগলে কাউকে খ্রিস্টান বলতে দেখছেন, এই তুই কাফের, এই তুই ইহুদির দালাল, এই কথা বলছে প্রতিবেশীকে। কিন্তু আমাদের কপালে এত খারাপ, জালসার মঞ্চে বসে হাজার হাজার টুপিওয়ালার সামনে একটা কোরআন সামনে নিয়ে বলতেছে অমকরা হলে ইহুদির দালাল। কোন কি জ্বালা চালা! আমি যদি এই মঞ্চে যদি মিথ্যা বলি, আল্লাহ আমার এই ভাইদের সামনে বিচারের মাঠে আমার তুমি বিচার করে আর কি বলবো বলেন? এই জুবায়ের গ্রুপ, মানে বাংলাদেশের অধিকাংশ যে সাপোর্টটা করতেছে তবলিগের, এই গ্রুপটা মাওলানা সাদ সাহেবকে বলতেছে উনি নাকি খ্রিস্টানের এজেন্ট। শুনছেন? আল্লাহর কসমে কথা বলছে, তাও উড়ন্ত লোক বলে নেই, একেবারে সর্বোচ্চ পর্যায়ের দায়িত্বশীল সিনিয়র আলেমরা বলতেছে উনি নাকি খ্রিস্টানদের সাথে গোপনে মিটিং করে। নাউজুবিল্লাহ! একটা মানুষকে পছন্দ না হলে এইভাবে অপবাদ দেয়। আমরা এখনো বলতেছি, বিদাত করার কারণে আমরা আপনাদের বিদাতের বিরোধিতা করি, শিরিক করার কারণে আপনাদের শিরকের বিরোধিতা করি, অন্যায়কে আমরা অন্যায় বলি, কিন্তু হুট করে কাউকে প্রমাণ ছাড়া কোনো ব্যক্তিকে আমরা ঢালাওভাবে কাফের বলি না, কোনোদিনও না। এটা আমাদের আল্লাহ আমাদের শিক্ষা দেন নাই, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দেন নাই। হুট করে অমককে কাফের বলো, খ্রিস্টান বলো, এগুলো আমরা বলতে পারবো না। বোঝা কি যাচ্ছে? এই জন্য জবান সংযত করতে হবে। মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। তোমরা সাবধান থাকো, তোমাদের জবান থেকে যে কথা একবার বের হয় এই কথাটা কিন্তু ভেঙে যায় না, কথাটা সুন্দর করে আমি আল্লাহর কাছে রেকর্ড থাকে। এই ঝগড়া লাগার আগ পর্যন্ত সাদ সাহেব ভালোই ছিল, এখন তাকে তুমি খ্রিস্টান বলো কেন? দুই গ্রুপকে বলতেছি, এরা নাম দেশে এতাতি, আরো কি বিভিন্ন গ্রুপের নাম, এইসব নাম শুনলেও আপনি হাসবেন যে কি সব নাম দেয় এক গ্রুপ আর এক গ্রুপকে, চলতেছে কামড়া কামড়ি। এক গ্রুপ আর এক গ্রুপের মসজিদে ঢুকতে দেবে না, পরিষ্কার কথা। তোমাদের মসজিদের ইমাম কি এতাতি? কয় হ, ঠিক আছে, তাহলে তো জুবায়ের গ্রুপের নেই, কোনো কাম নেই, চলে গেছে আর এক মসজিদে। এটা কোন ধরনের কথা? এই জন্য আপনাকে বলি আমি, আল কুফরু মিল্লাতান ওয়াহিদা, কাফেররা সব এক। কি বলছি বলেন? কথাটা কিন্তু ছোট করে বলছে, আপনি ওজন বোঝেন নাই। কাফেররা কি এক? আপনি আমার ভাই, আপনি আমাকে গালি দিচ্ছেন, আপনি আমাকে মিথ্যা অপবাদ দিয়ে, আমি আর আপনি দুইজনই নামাজি, দুইজনই জুমার নামাজের আজান শুনে মসজিদে আসলাম, কিছু আমলের পার্থক্য হয়তো আছে, সেজন্য আপনি আমাকে কাফের বলে দিচ্ছেন। আর আপনি কি জানেন যে সব কাফেররা এক? আপনি তো খবরই পান নাই। হিন্দু নাম আলাদা কিন্তু সে তো কাফের, ইহুদি নামটা ভিন্ন কিন্তু কাফের, খ্রিস্টান নামটা ভিন্ন কিন্তু কাফের। ওই আগের খ্রিস্টান আর এখনকার খ্রিস্টান কিন্তু এক না, এখন সব অমুসলিম। এখন তারা ডাইরেক্ট বলতেছে মরিয়ম হলো আল্লাহর বউ, নাউজুবিল্লাহ। সরাসরি বলতেছে ঈসা নবী হলো আল্লাহর ছেলে। এই খ্রিস্টান আর আগের খ্রিস্টান এক না। তাহলে আপনি মনে করবেন যে সারা পৃথিবীর সমস্ত কাফের হলো এক, সবাই ইসলামের শত্রু, সবাই ইসলামের শত্রু। তাছাড়া বেটা আমি দুঃখে মরি যে এখনো পর্যন্ত আমাদের দেশের ব্যক্তিত্বের কাছে ওই পাশের ওই বর্ডারের এলাকা কিছুই না, তাদের ব্যক্তিত্ব আমাদের কাছে কিছু না, তাদের কর্ম আমাদের কাছে কিছু না। আর সাহস কত বড়, ওখানে বসে বসে আমাদের দেশের বিরোধিতা করে, আমাদের দেশ সম্পর্কে কটু মন্তব্য করে, করে না? কত বড় সাহস! মিডিয়াতে পর্যন্ত আমাদের এই দেশ সম্পর্কে ব্যঙ্গ ঠাট্টা করে, উপস্থাপকরা কিছু জোকার আছে আমাদের দেশ নিয়ে ইন্ডিয়া এগুলি করে বেড়ায়। দেশকে ভালোবাসেন, দেশের মানুষকে ভালোবাসেন, একই দাওয়াত একই কিছু করতেছেন, এক টুপিওয়ালা আর এক টুপিওয়ালাকে কাফের বলে আপনি কার কাছে ঠেলে দিচ্ছেন? কার কাছে দিচ্ছেন? সে তো কাফের না, আসলে তার বুঝের সমস্যা আছে। আপনি একসঙ্গে বসে ঠিক করেন ইনশাল্লাহ। তবে শিরকের ব্যাপারে ছাড় দিবেন না, এটা কিন্তু আবার আলাদা।
কবরে সেজদা দিচ্ছে আর আপনি বলবেন অসুবিধা নাই আমার ভাই, ওটাকে কাফেরই মনে করতে হবে, মনে থাকবে তো ইনশাল্লাহ। কবরে সেজদা দিচ্ছে যে তার সঙ্গে আবার আপোষ করতে দেন না কোনোদিন। যেই লোকটা নবীকে নিয়ে ব্যঙ্গ করে তার সাথে খবরদার আপোষ করেন না। বাদ বাকি ভুলভ্রান্তি সারা জীবন আমাদের থাকবে। আমরা শেষের দিকে আপনাকে স্মরণ করায় দেবো, আবার বলি প্রথমে এই দুনিয়াটা কেমন একটু দেখেন। কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। শুধু মানুষ শয়তান জিন শয়তান থেকে হেফাজত চায় নাই, মানুষ থেকেও হেফাজত চাওয়া লাগবে, মানুষের অনিষ্টতা থেকেও চাইতে হবে। এই জন্যই তো আপনারা বাচ্চার কপালে কালো টিপ দেন নাকি, বলেন দেন নাকি আপনারা? এখানে করবেন না, নাউজুবিল্লাহ। আবার কি করে, ওই যে ওই ক্ষেতের ভিতরে সবজি খেতে, এগুলি মনে থাকে না ভালো, বিভিন্ন জিনিসের নাম, হ্যাঁ কি, হ্যাঁ কাকতারা ভাই বলছে আলহামদুলিল্লাহ। গম বা বিভিন্ন কিছুর খেতে মাঝখানে করে কি একটা পুতুল বানায় রাখে, রেখে তাকে চোখে মুখের আকৃতি দিয়ে রাখে, যাতে পশু পাখি দেখে যাতে চলে যায় বা বদ নজর থেকে বাঁচে। কেউ কালো পাতিল দিয়ে ওই লাউ বাঁচায়, আস্তাগফিরুল্লাহ, এটা হিন্দুয়ানি নীতি। আমি এখন মোবাইলে দেখাতে পারবো, আমি আসতে দেখছি এখান থেকে আব্দুল্লাহপুর যেতে মাঝামাঝি জায়গার নামও বলবো না, সেই জায়গা দেখলাম যে ঝিঙা গাছ চেনেন, ঝিঙা, এই ঝিঙা গাছে জুতা ঝুলে রাখছে, জুতা, পায়ের জুতা ঝুলায় রাখছে 3 খান। তার ধারণা এই জুতা দিলে বদ নজর লাগে না, নাউজুবিল্লাহ। এই বিশ্বাসটা যদি ওর থাকে, ও হলো অমুসলিম, ও মুসলিম না। মুসলমান মনে করে কল্যাণ আল্লাহর হাতে, বোঝা যাচ্ছে? এই যে ব্যাপার, আমি আপনাকে বলতেছি, আপনি একটা ভালো কাজ করবেন। আপনি মনে করলেন যে 10টা হুজুরের সাথে আলোচনা করি যে কাকে কাকে দাওয়াত দেওয়া যায়, বোঝা যাচ্ছে কথা, খুব সেন্সিটিভ কথা। একটা জালসা করবেন, জালসার বক্তা নিতে চাচ্ছেন হলো 20 জন, হয় না এরকম বড় সম্মেলন? এই 20 জন বক্তা নেওয়ার সময় আপনি মনে করলেন যে বক্তা কাকে কাকে দাওয়াত দেব, এটা আলেমদের কাছে জিজ্ঞাসা করি, একটা হুজুরের কাছে জিজ্ঞাসা করি। তখন দেখবেন হুজুরের অ্যাঙ্গেলের লোক ছাড়া বাকি লোকের নামই নেয় না। একজন বলছিল যে কোরআনে ফেরাউনের নাম আমার খারাপ লাগতেছে। আবু জেহেলের মতো লোকের নাম কোরআনে থাকবে, আবু লাহাবের মতো লোকের নামে সূরাই থাকবে, এগুলো কাটি দেওয়া লাগবে, নাউজুবিল্লাহ। আমার ওস্তাদ বলতেই ভাবে আর কি। তো কাটি কি করবে, কয় বাপদাদার নাম বসা দেবো। আমার বাপদাদা সবাই তো ভালো লোক, নামাজি লোক, তারা মসজিদের জায়গা দিয়েছে। তো মানুষের কাছে যদি ছেড়ে দেন, এই হলে মানুষের সিদ্ধান্ত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলছে, আয়াতটা খেয়াল করেন সবাই, ওয়া ইন তুতি আকসারা মান ফিল আরদি ইউদিল্লুকা আন সাবিলিল্লাহ। হে নবী, অধিকাংশ লোকের কথা যদি আপনি শুনতে যান, তারা আপনাকে অন্য রাস্তায় নিয়ে চলে যাবে। ইয়াত্তাবিউনা ইল্লা যান্না ওয়া ইনহুম ইল্লা ইয়াখরুসুন। তারা পারেই খালি ধারণা করে আরেক ভাইয়ের বিরুদ্ধে ধারণা প্রসূত কথা বলতে। আমি জালসা দেব, আমি যদি হুজুর মানুষের অনুমতি নিয়ে করতে যাই, তাহলে দেখবেন যে আর এক হুজুরের ভালো সহজে লোকটা মুখ দিয়ে বলে না, ও বলেই না যে হ্যাঁ যার নামে নেবেন বলবে যে মাশাআল্লাহ, আল্লাহ তুমি তাকে বড় করো, বলবে না, একটা অপবাদ দেবে, মিথ্যা বলবে, কিছু বলবে, ঘুরে ফিরে শুধু তার কথাই বলে যাবে। এমন একটা নির্লজ্জ আমাদের এই হিংসা ঢুকে গেছে যে এক হুজুর আর এক হুজুর থাকলে জালসাই যায় না, কয় যে আমি যাবই না অমুক আছে। তাই ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ মৃত্যুর আগে বলে গেছে যে একটা হুজুর মানুষ প্রকাশ্যে সুদ খায় না, ঘুষ খায় না, চুরি করে না, ডাকাতি করে না, মানুষের মাথায় বাড়ি দেয় না, গালি দেয় না, তাহলে শয়তান দেখলে এই লোকটাতে আমি করবোটা কি? এ তো চোখের পলকে দৃশ্যমান সব পাপ তার বন্ধ, ছবি দেখতে যায় না, তা কি করা যায়? শয়তান বললো তাহলে এক কাম করো, ওর মধ্যে হিংসা ঢোকা দাও, আর বাকি কোনো ঝামেলা দরকার নাই, নিশ্চিন্তে জাহান্নামে চলে যাবে। আমাদের বর্তমান অধিকাংশ বড় হুজুরদের অবস্থা হলে এমন, পেটটা এমন ভাবে হিংসায় আছে, ছোট করে একটু সই দিয়ে টোকা দিলে মনে হয় ফাটি বাস্ট হয়ে যাবে। এলেমের ত্রুটি নাই, যখন যে আয়াত বলবেন আয়াতের অনুবাদ রেডি আছে, কোন জায়গায় আয়াত নাম্বার সহ মুখ দিয়ে বলে দেবে, কিন্তু আর একটা বক্তা থাকলে সে যাবে না, এত হিংসুক তার। অথচ আমি আজকে মাহফিলে যাব, আমি যদি শুনি যে আমার আগে তাহিরি উঠবে, ল্যাংটা তাহিরি, আল্লাহর কসম আমি রাগ করবো না, আমি মনে করবো তার প্রচার সে করবে, আমি আমার কাজ করে দেবো। ওকে আমাকেও তো কবর পূজারি বানাতে পারবে না, আবার ও আমার সালাফি মানহাজ গ্রহণ করবে না, আমি আমার দাওয়াত দিয়ে যাই, এখন ওর জন্য আমি বন্ধ করে দেবো দাওয়াত? কিন্তু আমাদের দেশের হুজুর এত এইরকম নিকৃষ্ট আকীদা লালন করে, বলতেছে অমুক গ্রুপের লোক তবলিগে আছে, ওরা আগে 3 দিন পার করুক, তারপর আমরা যাবো। প্রমাণ লাগবে কত? কুড়িগ্রাম
পঞ্চগড়ে মারামারি পর্যন্ত করছে জুবায়ের গ্রুপ আর সাদ গ্রুপ। এটার নাম তাবলিগ? তারা বুঝতে পারে নাই তাবলিগ হলো বাল্লিগ ফরজ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। তুমি কোন গল্প বাদ দিয়ে ডাইরেক্ট তুমি কোরআন এবং হাদিস দিয়ে দাওয়াত দাও। সুবহানাল্লাহ। তাহলে দেখবে আর ভাই ভাই শত্রুতা হবে না, সবাই একই কথা কয়। আরে কি বিপদ, কেউ কয় স্বপ্নে, কেউ কয় যে নবী সালাম দেশে কবরে দেয় নবীকে। একজন বলছিল আল্লাহ নবী আমি দূরে যখন ছিলাম তখন ওখান থেকে আমি রূহ পাঠা দিতাম, আপনার পায়ে চুমা দিয়ে যেত। এখন আমি সরাসরি আইসি, আপনি কি করবেন করেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তখন নাকি নবী ডাইরেক্ট হাত বাই করে বলতেছে ওয়ালাইকুম আসসালাম। প্রমাণ কি? কয় যে 60,000 90,000 হাদিস সাক্ষী ছিল। ওর ভিতরে দু একজন ভালো লোকের নাম বলো, কয় আব্দুল কাদের জিলানী। তা বলে গেছেন, খোঁজ নেন, কিভাবে করবেন করেন। রেকর্ড কই, পর্সা কই, কিসের সাথে কি চলতেছে। এটা হলো আমাদের দেশের তাবলিগ। নবী বলেছে খবরদার, আল্লাহ বলেছেন সাবধান, ওহির বাইরে কোনো মানুষকে প্রচার করো না। দিন কথা যত ভালো হোক না কেন, তুমি আল্লাহর কথা বলো। নাহনু নাকুসু আলাইকা আহসানাল কসাস। তোমার যদি মনে হয় আমি বেশি ভালো কিছু জানি না, আমি কিসসা কাহিনী বলবো, তাহলে তুমি আমার ইউসুফের কিসসা বলো। সুবহানাল্লাহ। কোরআন মাজিদ আমার ইউসুফের কিসসার থেকে ভালো কিসসা কি হতে পারে? তোমার যদি মনে হয় যে আমি তো কিসসা ছাড়া মনে রাখতে পারি না, তুমি আমার মুসা নবীর কাহিনীটা বলে দাও। তোমার যদি মনে হয় আমি তো গল্প ছাড়া কোনো কিছু ভালো বলতে পারি না, তুমি ওই আদম আলাইহিস সালামের 2 ছেলের কোরবানির ঘটনা বলে দাও মানুষের কাছে। তুমি কি ওয়াজ খুঁজে পাও না? কোরআনে যেটা লেখা আছে সেটা বলে দাও। তুই বাপ দাদার মিথ্যা কথা বলতে গেলে কেন? একজন শুয়ে আছে, নবী নাকি এসে বলতেছে যে তুমি ঘুমাইছাও নাকি? হ্যাঁ। তখন নবী নাকি একটা লাঠি হাতে করে চারদিক দিয়ে একটা দাগ দিয়ে বলে বলছে যে এই দাগের ভিতরে তুমি একটা মাদ্রাসা করো, আমি আছি তোমার সাথে। তখন ঘুমের তুটি দেখছে যে কেউ তো নাই, আমি তো স্বপ্ন দেখলাম। পরে ওই বাইরে বাড়া দেখে যে ওই জায়গা নবীর ওই হাতের লাঠির দাগ এখনো আছে। তো কইলে তাতে কি হবে? কইলে সেখানেই তো আমার ভারতের দেওবন্দি মাদ্রাসা হয়ে গেছে। কহ জালা কাকে বলে? এই তো চলতেছে যা, মানে স্বপ্ন, মানে কি যে স্বপ্ন তার শেষ নাই। অথচ আমরা জানি স্বপ্নে সাইকেল চালাতে পারে না, বাস্তবে একটা লোক সে বিমান চালাচ্ছে, এর নাম হলো স্বপ্ন। জীবনে পাবনার প্যারাডাইসের মিষ্টি খায় নাই, জীবনে কোনোদিন কুমিল্লার রসমালাই খায় নাই, ও সারা রাত ভরে খাচ্ছে, সকালে দেখে বালসের তুলা নাই। তার মানে স্বপ্ন বেশিরভাগ ক্ষেত্রে মানুষের সাথে ঠাট্টা মস্করা, তার ব্রেন যেটা নিয়ে খেলা করে সেটাই তার একটা মস্তিষ্ক এরকম করে খেলাধুলা করে তার সাথে। এটার উপরে ওহী সাবিত হয় না। একটা লোক যদি এখন স্বপ্নে দেখে তার বাপ কবরে আযাবে আছে, আর তার বাপ ডেকে বলতেছে হে বেটা তুমি 40টা গরু মেরে তুমি হলো ফকির মিসকিনকে খাওয়ায় দাও, ও যদি একটাও না খাওয়ায় একটু গুনাহগার হবে না? কারণ বাপ মরে যাচ্ছে, কি কাঁদতেছে সে ওরকে, ও খালি দোয়া করে যাবে আল্লাহর কাছে, ভালো মন্দের হিসাব আল্লাহ নেবে। স্বপ্নে যতই দেখাক স্বপ্নের উপরে কোনোদিন শরীয়ত সাবেত হয় না। একজন বলতেছে মারে আমি তো খুব বিপদে আছি মা, তুমি আমার জন্য 10টা গামছা দান করে দিও মা, আমি কবরে আযাবে আছি। বুঝতে হবে ওটা তার বাপ না। বাপ কোনোদিন এমন নীতিতে শরীয়তে নাই যে মরা মানুষের স্বপ্নের উপরে কোনোদিন শরীয়তের হালাল হারাম হয়। আর কোন কালেকে স্বপ্ন দেখলো আর আপনি বই বাই করে দিলেন ফাদায়েলে আমল, এ তো 200 বছরও টিকলো না, মারামারি করতেই দিন চলে যাচ্ছে। সাবধান, কোরআনটা শুদ্ধ করেন, মানুষের কাছে সঠিকটা প্রচার করেন। বাবাজি 30 বছর রুকু করতেছেন, কই রুকু তো ভালো হলো না, দাঁড়ান আমি আপনাকে রুকুটা শেখাবো, করে দেন এই কাজটা। দাঁড়ান বাবাজি দাঁড়ান, 50 বছর আপনি সূরা ফাতিহা আল্লাহকে শোনাচ্ছেন, সূরা ফাতিহাটা সুন্দর হচ্ছে না, আমার সামনে একটু পড়েন তো দেখি, আমি কোনো টাকা নেব না, আপনার সূরা ফাতিহা শুদ্ধ করে দেবো। বাবাজি দাঁড়ান দাঁড়ান, রুকু থেকে উঠেই আবার তাড়াতাড়ি সিজদায় চলে গেলেন কেন? রুকু থেকে উঠে সুন্দর করে একটু দাঁড়ান, তারপর একটু দোয়া পড়েন। শোনেন বাবাজি, সিজদা থেকে উঠেই আবার টান দিয়ে আবার সিজদায় গেলেন কেন? 2 সিজদার মাঝখানে দোয়া আছে, একটু সুন্দর করে বসেন তো। এর নাম তাবলিগ। আপনি নিজের ঘর বাড়ি ছেড়ে সবকিছু ছেড়ে প্রচার করতে গিয়েছেন, না কোরআন না হাদিস। কথা বললে বহু কথা বলা যায়। আমাদের এই দেশে আল্লাহর ঘরের মেম্বারে, আল্লাহর ঘরের আলমারিতে কোরআন মাজিদের জায়গা হয় না, বুখারীর জায়গা হয় না। দেখবেন যে মানুষের তৈরি করা মিথ্যা গল্পের বই এখনো কোরআন ভরা, মসজিদ ভরা। নিয়ামুল কোরআন, বেহেশতি জেবর, তাজকিরাতুল আউলিয়া, কাসাসুল আম্বিয়া, এগুলোকে আমি বলি যে রামায়ণের গল্প থেকে খারাপ। ওখানে লেখা 7 3 2 1 4 9 3 7 6 2 2 7 5 3 4 4 9 11 7। কেন বলতেছে? এইটা যদি কেউ মাজায় নেয় তাহলে তার সহবাসে আধা ঘন্টা সময় থাকে। এটা আল্লাহর ঘরে লেখা আছে। নিয়ে আসেন আপনি নিয়ামুল কোরআন, দেখেন দেখেন বেহেশতি জোরে কি কথা বলতেছে, শিয়ালের লিঙ্গ কাটো। কারণ শিয়াল কই পাবেন বলেন? পেশা পেশা পেশার চোখ তোলো, এ কথা বলতেছে কে? সে আমাদের দেশের লোক, তাকে নাম দিয়েছে হাকিবুল উম্মত। ও নাকি গোটা উম্মতের ডাক্তার, আশরাফ আলী থানভী।
সত্যি যদি উনি এই কথাটা লিখে দেখে, তার বেহেস্তি দেওয়ার বইতে ওখানে লেখা যে পেঁচার চোখ তোলো, ঘোড়ার পায়খানার রস চোখে নাও, চোখের দৃষ্টিশক্তি ভালো হয়ে যাবে। কোথায় আছে কথা? কিভাবে সম্ভব? সাইন্টিফিক ব্যাখ্যা আছে এর? কোন ধরনের নীতি বলতেছে তারা? ঘোড়ার লিঙ্গ কাটো, অমকের লেজ নেও, অমকের প্যারাক ঢুকাও, তারপরে পেঁচার এগুলি নিয়ে কেটে কেটে বলতেছে মাজায় লাগাও, পিঠে লাগাও, তাবিজ করো, লেখা রয়েছে। এইগুলো আল্লাহর ঘরে যখন দেখি ভিতর থেকে রক্ত ছোটে। হারে, কোরআন মাজিদের জায়গা আল্লাহ তোমার ঘরে হইল না। সহিহ বুখারীর কোনো পর্ব নাই, সহিহ মুসলিমের কোনো পর্ব নাই, মেশকাতের কোনো পর্ব নাই। আল্লাহই তো মানুষের জীবন। তোমার নবীর জীবনী নিয়ে একটা বই মসজিদে পাওয়া যায় না, আর মসজিদ ভরা রয়েছে ফাদাইলে আমল, মকসুদুল মুমিনিন, যেখানে লেখা সেকেন্ডে 1,00,000 কোটি নেকির দোয়া। সেকেন্ডে বলে 1,00,000 কোটি নেকির দোয়া। মাইকিন করে করে ব্যস্ত, মহিলারা স্টাইল বিক্রি করে করে আপনার ওই 20 টাকা 30 টাকা দিয়ে বই নিচ্ছে। যাচ্ছিলাম সাফাই নবাবগঞ্জের ভোলাহাট, সাফাই নবাবগঞ্জে ট্রেনে যাচ্ছি, ট্রেনের ভিতরে যে আমার হাতের দিক তাকান, ওদের বই বিক্রি করতেছে এরকম করে বাঁধা, এরকম কাঁধে করে করে নিয়ে ওই মাঝখান দিয়ে যাচ্ছে, যার যেটা পছন্দ সে সেটা কিনতেছে। তা আমি ওই নামালাম, আমি আবার এগুলি আবার ফরেন্সিক রিপোর্ট করি আর কি, এই আলটু ফাল্টু বইগুলি আমি কিনি, আমার বাসায় অনেক আছে। তা আমি উনি নামালো, নামা দেখে যে মোটি জাল হাদিস দিয়ে ভরা, একটাও কোরআন মাজিদ নাই। তো বললাম যে আব্দুল কাদের জিলানির জীবনীটা দেন। তা আব্দুল কাদের জিলানির জীবনী বাকি বইগুলোই পার উপরে নামায়া সুন্দর করে যার যেটা লাগে দেয়, তো ওইটার পার নামায় না। তা আমি বসছি ওই পাশে, ডান পাশে একটা বাচ্চা বয়স, যেটার উপর হাত দেয়, ও ওই ছেলেকে বলতেছে তুমি হাতটা সরাও বা সরে বসো। তো ওই মহিলা বলতেছে যে আপনি ওইভাবেই দেন যেভাবে অন্যান্য বই দিচ্ছেন, ওই আপনার আমার বাচ্চাটা বসে আছে। তো উনি বলতেছে যে সবার বই কি পার নামানো যায়? এটা হলো বড় কেবলাজানের বই, এটা তো বেয়াদবি হবে। কোন লজ্জা না বলেন তো দেখি, এটা গণেশ পূজা হইলো না? সরস্বতী পূজার থেকে এটা ভালো না খারাপ? খারাপ। কি তার ভক্তি, অথচ কোরআন মাজিদের কোনো শ্রদ্ধা তার কাছে নাই। তখন আমি বললাম যে কয় টাকা দাম? 320 টাকা। তো বললাম যে সব বাদ দিয়ে মূল দেবো কত? এই বই থেকেও দামাদামি চলবে না, বড় বাবার বইতে কোনো দামাদামি নেই। তার বাপ এক বড়ই খেয়াতে ঝামেলায় পড়ছিল, 12 বছর বলে গোলামি করছে বড়ই খেয়া, অথচ ছাতা খালি কোনো হিসাবই নেই, পানি দিয়ে চলে যাচ্ছে, মালিক নাই তো। 100টাও যদি কেউ খায় আল্লাহর কসম তার হিসাব হবে না, কারণ মালিক নেই। চলন্ত জিনিসের ওটা তো রানিং জিনিস, প্রবাহিত পানির উপর দিয়ে যাচ্ছে, আপেলের কোনো দাম নাই, অসুবিধা নেই, খেতে পারেন আপনি, কারণ ওটা মালিকের নিজেরও কোনো ওইটার পর আর কোনো দায়ভার নাই। এইটা খায় এমন বলে ঝামেলায় পড়ছে, এই বড়ই না নারকেল খায় 12 বছর গোলামি করছে। কোন জ্বালা, মিথ্যা কথা, এইসব কথা রামায়ণেও এত নোংরা কথা লেখা নেই। আব্দুল কাদের জিলানির বাপের নিয়ে যে বাজে কথাগুলি বলে সমাজে, এই যে মিথ্যা কথা, এই যে নোংরামি করে আমাদের সমাজে হাজার হাজার কপি বই বিক্রি করতেছে উনি, লক্ষ লক্ষ কপি টেনে বাসে ফুটপাতে বিক্রি করতেছে। গার্মেন্টসের নিরীহ মানুষ রাত দিন কষ্ট করে কত হালাল রুজি অর্জন করতেছে, এই মহিলারা যাওয়ার সময় দেখতেছি কোনা বাড়িতে ওই বইগুলি কিনতেছে, ধর্ম মনে করে বই বাড়িতে নিয়ে যাচ্ছে। এখনো যদি তাকে বলেন তোমার বাড়ি থেকে কোরআন মাজিদের অনুবাদ আছে? নাই। কি আছে? আছে হলে ঠাকুরের গল্প, মিথ্যা গল্প। এই যদি ধর্ম হয়, এটাই যদি মানুষকে প্রচার করতে লাগে, তো ধর্ম কি আছে বলেন? হুজুর প্রচার করতে শোনেন, আপনারা সৌদি আরবে যাচ্ছেন রিয়াল কামাই করতে, আপনারা আমিন পাইছেন কোন জায়গা? এটা হলো বড় হুজুরের মুখের ভাষা। শুনছেন আপনারা? কেউ শুনছেন না? ভাই দেখছেন তাহলে না, ভিতর থেকে রক্ত আসে। সেই লোক নাকি বাংলাদেশের সবচেয়ে বড় আলেম। সেই লোক বলতে চাই বেটা তোমরা যাও হইলো সৌদি আরবে অন্যান্য রাষ্ট্রে ডলার কামাই করতে, আর মসজিদে এসে জোরে জোরে আমিন বলো। আমিন নিবের গেছিলাম নাকি? এইটা যদি তাদের আকীদা বিশ্বাস হয়, এইটা কি নবী প্রচার করতে বলছে? আল্লাহু সামাদ, আল্লাহ নবী, ওই একটা মহিলা বারবার বলতেছে আল্লাহ নবী আমাকে আতহির নি, পবিত্র করে দেন, আমাকে আপনি পবিত্র করে দেন, আমাকে শাস্তি দিয়ে দেন। নবী বলল যে যাও, তোমার পাপের কথা আমি শুনবো না, যাও গোপন রাখো, আল্লাহ তুমি জানো, মাঝখানে কাউকে সাক্ষী করো না, যাও তো। মহিলা আবার ঘুরে আসি বলে আল্লাহ নবী আমাকে পাক করে দেন, পবিত্র করে দেন। 2-3 বার বলে তখন নবী সন্দেহ করলেন যে তুমি কি জিনা করছো নাকি? আমি বলতেছি তুমি চলে যাও, আল্লাহ ক্ষমা করবে, ফাস্তাগফির, আল্লাহ ক্ষমা করবে, তুমি তওবা পড়ো। বারবার ঘুরে ফিরে এসে খালি বলে যে আমাকে আপনি পবিত্র করে দেন, তুমি কি জিনা করছো নাকি? তখন বলে যে জি আল্লাহ নবী, আমি তো জিনা করছি। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক ফর্মালিটি, বাচ্চাকে দুধ খাওয়ানোর কথা বললেন, বাচ্চা বড় হোক, একটা পর্দায় তুমি আসো। তারপরে ওই মহিলাকে ইট ঢেল পাটকেল মারা হচ্ছে, রক্ত ছিটে গিয়ে একজন সাহাবীর গায়ে লাগলো। সাহাবী বললেন উফ, একজন জেনাকারিনীর রক্ত আমার গায়ে লাগলো। আল্লাহ নবী বললেন যে তুমি বললাটা কি মুখ দিয়ে?
তুমি এই 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 তিরস্কার করলে এই মহিলার জেনা করার কারণে, তুমি কি জানো যে বহু আগে ও যে তওবাটা পড়ছে ওই তওবা ভাগ করে দিলে একযোগে আল্লাহ সবাইকে ক্ষমা করে দেবে, কোটি মানুষকে। তুমি এখনো বসে আছো মিয়া। আমাদের সমাজে হলে এই চিন্তা। দেখা গেল যে 15 বছর আগে রফিক বিন সাইদ একটা অন্যায় করছে, যে অন্যায়টা হয়তো ওই 15 বছর আগে ওই দিন রাত্রেই আল্লাহর কাছে কান্না করে অলরেডি ক্ষমা উপরে হয়ে গেছে, কিন্তু নিচে হচ্ছে না। 5 বছর আগে একটা শায়েখ একটা বেদাত করছে, একটা পরিস্থিতিতে উনি হয়তো বসে নাই বা একটা পর্যায়ে, ওই ফিটেজ নিয়ে এসে এখন ফেসবুকে লাগা লাল চিহ্ন দিয়ে বলে যে দেখুন দেখুন তারা কি করে। কি দেখবে? গতকালকে পর্যন্ত মূর্তি পূজা করতো, আজকে সে মূর্তি পূজা বাদ দিয়ে দিয়েছে, আল্লাহ অতীতের সব গুনাহকে নেকি দিয়ে বদলায় দিয়েছে। তা তোমার তো টেনশন কিসের? মানুষকে ক্ষমা করতে শেখেন, ভালোবাসতে শেখেন, মিথ্যা প্রচার করবেন না, যেটা ওহী সেটাই মানুষকে বলে দেন। ইনশাআল্লাহ পড়েন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে সাবধান করেছেন। আল্লাহ কি বলে এবার একটু বলি আপনাদের। আল্লাহ বলতেছে ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। হে নবী, আপনি উম্মতদেরকে বলে দেন আপনি যেটা প্রচার করেন সেটা হলো সরাসরি আমি আল্লাহর ওহী। সুবহানাল্লাহ। লাআখাযনা মিনহু বিল ইয়ামিন সুম্মা লাকাতা'না মিনহুল ওয়াতিন ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাওয়িল। আপনি যদি আমার কথা বাদ দিয়ে নিজের কথা আমার নামে চালায় দিতে যাইতেন, আমি আপনার ডান হাত ধরে গলার পানশিরি কেটে দিতাম। এই যদি নবীর ব্যাপারে এই কথা বলে, তাহলে আন্দাজে কি ধর্মের নামে মিথ্যা বলা যাবে? আর এই দেশে কত ভুল সংশোধন হয়ে গেছে। আমাদের দেখতাম দাদি নানিরা প্রথম পিঠা বানায় পিঠাটা কাউকে দিত না, চালে থুয়ে দিত। আমি নিজে দেখেছি আমার এক রিলেটিভের বাসায় অনেকগুলো গরু ছাগল ছিল, এই জন্য মনসা দেবীর ছবি ছিল ওই গোয়াল ঘরে। আল্লাহর কসম এখনো তারা বেঁচে আছে। আমরা জিজ্ঞাসা করতাম যে এইটা কেন, বলতো এটা হলে মনসা দেবীর মাধ্যমে সাপ ঢোকে না, তাছাড়া গাভীর দুধ সাপ খাওয়া যাবে। এত বড় খারাপ বুঝ থেকে আস্তে আস্তে তো ফেরতেছে, আস্তে আস্তে আসতেছে কিনা বলেন? এই যে আস্তে আস্তে আসতেছে যেদিকে, তার নাম হলো প্রকৃত তাবলীগ, কিন্তু মানুষের তৈরি করা প্রচলিত তাবলীগ সেটা না। আপনি ঝগড়া করবেন কেন? ফিতনা করবেন কেন? মসজিদে আসবেন, কোনো অসুবিধা নাই। আল্লাহর বান্দা যে কোনো সময় আল্লাহর ঘরে আসবে, থাকবে, খাবে, ঘুমাবে, এই ব্যাপারে কোনো আপত্তি নাই। মূল কথা হলে আপনি প্রচারটা কি করলেন। একটা লোক বলতেছে হুজুররা ওয়াজ করে টাকা নেয় কেন? তো বললাম দেখেন আপনার হিসাবটা ঠিক হলো না, হিসাবটা ঠিক হলো না। মুফতি কাজী ইব্রাহিমের নাম শুনছেন আপনারা? মুফতি কাজী ইব্রাহিম সাহেব একটা কথা বললো সেই এর আগে একটা বক্তব্যে, বলতেছে যে আমি হলো আমার জামাই থাকে সৌদি আরবে, সে বলতেছে যে আব্বা, শ্বশুরকে বলতেছে আব্বা আপনি টেলিভিশনে প্রোগ্রাম করেন কত করে পান এনটিভিতে বাড়িতে? তো বলে যে দেয় 1200 করে দেয়, গাড়ি ভাড়া হয় না, মাঝে মধ্যে বাড়িতে নিয়ে আসি কিছু টাকা, একটা কাগজ ধরা দিয়ে দেয়, 2-3টা পেন মারি খুলে দেখে যে 600 টাকা দিয়ে দেছে, 1200-2000 দিয়ে দেছে। উবারে গেলে পরে দেখা গেল 200-100 থাকে, নাও থাকে। তো কথা আপনি কি জানেন আমাদের এখানে অফিসিয়ালি যে কোনো একজন আলেমকে দিয়ে যদি প্রোগ্রাম করায়, তাহলে প্রতি ঘন্টায় বাংলাদেশি টাকায় তাকে 33,000 টাকা দিতে হয় 1 ঘন্টায়। মিনিটের হিসাবও আছে এখানে। আপনার মিনিটে মিনিটে প্রচার করে, ভাই আমার এত না দিলে যাবো না, ভাই গাড়ি আছে এত যাব, এইসব কথা কোনো পেশালি নেই, কোনো কথা নেই। আলেম বাড়ি থেকে বের হচ্ছে, উনি নিশ্চিত জানে আমাকে যোগ্য সম্মান তারা করবেই। ওরাও বসে আছে, উনি আসলে তার সাথে বেইনসাফ আমরা করব না। কিন্তু বাঙালি কি তাই করে? এরা কি সেটা করে? তো এই যে ব্যাপার, আপনি একটা টাকাও জালসা করে নেন নাই, আরো নিজের পকেট থেকে নিজের বাপের টাকা 10,000 টাকা দান করে দিয়ে আসলেন, এটা ভালো কাজ না? এত সুন্দর ভালো কাজ করলেন, কিন্তু এই যে 1 ঘন্টা ওয়াজ করছেন এর ভিতরে 4টা জাল হাদিস বলছেন, এবার কি করবেন? সব শেষ না বলেন তো? 10,000 টাকাও শেষ, সবকিছু শেষ। এখন আবার উল্টে দিক জাহান্নামে ঘর তৈরি হয়ে গেছে। সারাটা দিন মেহমানদারি করলেন, আহারে, আর এই মেহমানদারি করে যখন গাড়িতে তুলে দিবেন তখন একটা থাপ্পড় মেরে দিয়েছেন, সব শেষ, ইজ্জত সম্মান। এই 10,000 টাকা দান করলেন, এত আল্লাহর জন্য কাজ করলেন, একটা টাকা কোনো ফি নিলেন না, কিন্তু 2টা জাল হাদিস বলছেন। কি বলছেন? হে নবী, তোমাকে তৈরি না করলে দুনিয়া তৈরি হতো না। জাল হাদিস। হে আদম, তোমাকে বানানোর আগে নবীর ময়ূর ছিল হলো ওই যে জান্নাতে। হে আদম, তুমি যতই কান্না করো ক্ষমা নাই, তোমার ক্ষমা হবে নবীর নাম নিয়ে তওবা পড়লে, তারপরে জাল হাদিস। এইটা বলে যদি বক্তা চলে যায়, আল্লাহর রাসূল বলতেছে তার জন্য জাহান্নামে ঘর তৈরি হয়ে গেছে এই বক্তার জন্য। তাহলে প্রচার করতে গেলে হিসাব করতে হবে কিনা বলেন? এবার আসেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে হে আমার উম্মতেরা, প্রচার করো, কোনো দোষ নেই, তবে তোমরা সাবধান থাকো। তোমরা যখন একটা মানুষকে আমার নামে কিছু বলতে গেলে, আল্লাহর কথা বলতে গেলে, তখন তুমি মনে করবে তুমি কিন্তু আল্লাহ এবং নবীর পক্ষ থেকে এই মুহূর্তে ওকালতি করতেছো। তোমাকে একটা আমানতের দায়িত্ব দেওয়া হচ্ছে, তোমার কথাতে নয় হবে হালাল, নয় হবে হারাম।
হুট করে তুমি বলে দিলে তালাক হয়ে গেছে, হুট করে তুমি বলে দিলে তালাক হয় নাই, তুমি কি বোঝো তোমার একটা কথার উপরে ডিসিশনে জেনার মতো একটা কাজ হতে পারে? পারে কিনা বলেন? আমাদের দেশে বলতেছে যে কাজী সাহেব বলে যে ঘটনা তো খুব খারাপ অবস্থায় গেছে, তো বোর্ড বসান লাগবে, 1010 টাকা নিয়ে আসো, আমি ঠিক করে দেবো না। ঠিক করবে কি? এটাই তো বুঝলাম না। সত্যি যদি তালাক হয় তাহলে ও 10,000 টাকা দিয়ে কি করবে আর ও ঠিক করে দেবে? এটা কোন ধরনের কথা? নাউজুবিল্লাহ মিন যালিক। টাকা রোজগার করার এই যে মানুষের পদ্ধতি, অথচ তাবলিগ করতে হবে ওইটা দিয়ে যেটা দিয়ে আমার নবী তাবলিগ করেছে। তবে এই প্রচার করতে গিয়ে যে মায়ের খেতেই হবে সেটা জরুরি না, তবে সমাজ থেকে বহু বাধা আসবে, এটা কিন্তু শিওর। শিওর কিনা? শিওর। মানুষের থেকে আমরা অনেক কিছু আশা করি, অনেক ভালো কিছু। আমি যে একটা আলোচকের নাম নিছি একটু আগে, তার নাম হলো মুফতি কাজী ইব্রাহিম। দেখেন, আমি একটা বক্তব্যে বলছিলাম যে এই মানুষটার জ্ঞান কম, এলেম নাই, এমন অপবাদ কবর পূজারীরাও দেয় নাই কোনোদিন। এত তার জ্ঞান, এত তার বিদ্যা। সে মানে মিডিয়াতে আমাদের জন্মের আগে বা আজকে থেকে 20-30 বছর আগে থেকে তিনি দিন প্রচার করেন। তার মাধ্যমে হাজারো মানুষ জর্দা ছেড়ে দিয়েছে, তাবিজ কবর ছেড়ে দিয়েছে, পীর পূজা ছেড়ে দিয়েছে, বহু শিরক বেদাত আল্লাহ তার মাধ্যমে মানে দূর করে দিয়েছে, করেন নাই? দুর্ভাগ্যজনক বশত দেখেন শেষের দিকে এসে তিনি কি সব কথাবার্তা বলতে শুরু করলেন অসংলগ্ন। তখন আমাদের ভিতরে কষ্ট, এত বড় একটা যোগ্য আলেম আমরা হারায় ফেললাম, আমাদের কষ্ট। উনি এখন আগের মানহাজে যদি থাকতেন, শিরক বিদাতের বিরুদ্ধে এত সুন্দর বক্তব্য হাদিস দিয়ে খুব কমই ছিল তাদের মানহাজের। অথচ দেখেন তিনি বয়লার গবেষণায় চলে গেল। তিনি হয়তো পাহাড় শুকিয়ে যাচ্ছে কোথায়, তারপরে ইমাম মেহেদি কবে আসবে ডেট দেওয়া শুরু করলো। ওই অসংলগ্ন কথা বলতে গিয়ে অবস্থা আজকে কোথায় আমরা হারিয়ে ফেললাম। তা আমরা আল্লাহর কাছে এটাও দোয়া করবেন বেশি বেশি, আল্লাহ আমাদের মাঝখান থেকে যোগ্য আলেমরা যেন বিদায় না হয়, বলেন আমিন। তারা যেন ভুল পথে গিয়ে আমাদের থেকে মাহরুম না হয়, আমরাও তাদের থেকে মাহরুম না হয়, এটাও বেশি বেশি আলেমদের জন্য দোয়া করবেন। কারণ আমরা মানুষ, আমরা নবী না, আমরা মানুষ, আমরা ওহি আমাদের কাছে আসে না, আমরা ভুলও করতে পারি, সঠিকও করতে পারি। প্রচার করতে হবে আল্লাহর কথা। আজকেই মসজিদে আমরা হয়তো 300-500 লোক নামাজ পড়তেছি, ইনশাল্লাহ আমরা হয়তো দেখে যাবো যদি আমাদের আল্লাহ হায়াতে রাখে, হাজার হাজার মানুষ আল্লাহর এই ঘরে সেজদা দেবে খুব দ্রুত ইনশাল্লাহ। হাজারো বাড়ি ঘর তৈরি হয়ে যাবে, বড় একটা প্লেস হবে এখানে। আমরা আল্লাহর কাছে ওয়াদাবদ্ধ, আল্লাহ এখন যেভাবে আমরা দাওয়াতি কাজ করি, আল্লাহ এভাবেই আমরা ঠিক কোরআন এবং হাদিসের কথাই প্রচার করবো। আল্লাহ তুমি কবুল করো, অবস্থা যতই জটিল হোক না কেন। কথা বোঝা যাচ্ছে? আল্লাহ আমাদের দিনের সকল কর্ম তুমি কবুল করো, আমাদের ভুলভ্রান্তি তুমি ক্ষমা করো। বারাকাল্লাহু লানা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ফাইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ ওয়া খায়রুল হুদা হুদা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া শাররাল উমুরি মুহদাসাতুহা কুল্লা মুহদাসাতিন বিদআ ওয়া কুল্লা বিদআতিন দালালা ওয়া কুল্লা দালালাতিন ফিন্নার। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। রব্বানা ওয়া আতিনা মা ওয়া'আদতানা আলা রাসূলিকা ওয়া লা তুখজিনা ইয়াওমাল কিয়ামা ইন্নাকা লা তুখলিফুল মিআদ। রব্বানা মা খালাকতা হাযা বাতিলান সুবহানাকা ফাকিনা আযাবান নার। রব্বানা ইন্নাকা মান তুদখিলিন নার ফাকাদ আখযাইতা ওয়া মা লিজ জালিমিনা মিন আনসার। রব্বানা ইন্নানা সামি'না মুনাদিয়ান ইউনাদি লিল ঈমান আন আমিনু বিরাব্বিকুম ফাআমান্না। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফফানা মা'আল আবরার। আল্লাহ আমাদের ভুলগুলো তুমি ক্ষমা করো আল্লাহ। আল্লাহ আমরা মানুষ, আমাদের ভুল আছে, তবে আমাদের ভুলগুলো তুমি সংশোধন করে মৃত্যুর আগে আমাদের জান্নাতি মানুষ হিসেবে কবুল করো আল্লাহ। আল্লাহ তোমার ওহির ভিত্তিতে যেন সারা পৃথিবীতে আমরা দাওয়াতি কাজ করতে পারি, তুমি সেই তৌফিক দাও আল্লাহুম্মা আমিন। দেখেন ওহির দাওয়াত কাকে বলে? আমার নিজের চোখে দেখা একটা মাহফিল, একটা জায়গায় একটা বক্তা বক্তব্য দিচ্ছে, তিনি বলতেছে সচরাচর যা মানুষ বলে, বাপের গল্প, দাদার গল্প, সাপের গল্প, ব্যাঙের গল্প, বিভিন্ন কিস্সা বলেন আমাদের দেশে। আমি নিজে দেখছি লোকটা মারা গেছে, এরকম মানুষ সমাজে আমি চাই আসলে। সেটা হলে উনি রানিং বক্তব্য থামা দিয়েছে, হুজুর দাঁড়ান, পিছনে কি লেখা আছে পড়েন তো। তো পিছনে লেখা এক বিরাট ইসলামী জালসা, 24 নম্বর সেক্টর, আদিবাসী জামে মসজিদ, পূর্বাচল, এরকম একটা কিছু লেখা আছে। তো বলে উপরে লেখা আছে হলো ইসলামী জালসা, তার বাপ দাদার গল্প বলেন কি কামে? সরাসরি কোরআনে আর হাদিসে যাতে এইটা বলে দেন। আপনার দাদা জাহাজ ডুবি গিয়ে অমক করলো, জায়নামাজ দুইরে চলে গেল, তাতে আমার কি? এই ডাইরেক্ট বললে একটা লোক মুরব্বী মরে গেছে গত 2021 সালে। আমি কয় কিরে রানিং বক্তব্য বলতে, জানেন এই কথাটা আমি আপনাকে পার্সোনালি বলতে পারতাম, কিন্তু এই জাতি বুঝতে পারতো না। এই প্রকাশ্যে ভুল কথাগুলো মানুষের ভিতরে বলে দিতেন, একসাথে আমি এত লোককে পাতাম না।
আমি আপনাকে বললামও খাওয়ার টাইমে, আমাদের শ্রোতাই কিন্তু কোরআন হাদিস ছাড়া শোনে না। আপনি এই মিথ্যা কথাগুলি মানুষের ভিতর বলতেছেন, এগুলিকে ঠিক করলেন? আপনার বাপ যত ভালো কথাই বলুক, আপনি বাপের নাম নিচ্ছেন কেন? ওর থেকে ভালো কথা তো নবী বলে গেছে, তার নাম নেন, তাই তো হয়ে গেল। যত সুন্দর কিচ্ছা বলেন না কেন, সেটা তো ইউসুফের কিচ্ছার থেকে বেশি ভালো না। আপনি ইউসুফ আলাইহিস সালামের কিচ্ছাটা বলে দেন, হাদিস কোরআনে তো আছে। এই যে মিথ্যাগুলি আপনারা বলেন, রেখে ঠিক হবে? তখন আর বক্তব্য দিতে পারল না। বেদাতির এরকম ধরতে হবে, মিথ্যা প্রচার করতে হবে না। নরসিংদীতে মাহফিলে বলতেছে, আমার নবীকে জানেন? নবী তার মায়ের পেটে থাকার পর তার মায়ের পেট বোঝা যায় না যে পেটে বাচ্চা আছে। কি কয় না কয়, আল্লাহ জানে সব কথা। জানেন নবী কিরকম? যখন মায়ের পেট থেকে বের হয়েছে, আমার নবী কিছু কাপড় নিয়ে বের হয়েছিল। যে কেউ শুনবে আর কাঁদবে, হারে আমার সোনার নবীকে কত বড় করতেছে, অথচ ফাজলামো করতেছে তার সাথে। এরকম কথা, বাড়াবাড়ি কথা নাই নবীর ব্যাপারে। তারপর বলতেছে, আমার নবীকে থেকে জানেন? আমার নবী যখন মায়ের পেটে, তখন পাহাড় পর্যন্ত আমেনা হেঁটে গেলে মাথা নত করে করে আমেনাকে সালাম দিত। এই নরসিংদীর মুফতি বলছে, আল্লাহর কসম কয়েকদিন আগে বলছে। তারপর বলতেছে যে আমার নবী যে আমেনার গর্ভে আসবে, এটা তো অন্যান্য নবীর কিতাবেও ছিল, তাওরাত, জাবুর, ইনজিলে। তো অন্যান্য লোক পর্যন্ত বুঝে গেল যে নবী যার পেটে আসবে তার নাম হবে আমেনা, আর যার পিতা হবে সে হলো আব্দুল্লাহ, সে হলো এই বংশের। সব উল্লেখ করা আছে, উল্লেখ করা নাই, হিন্দুদের ইয়েতেও আছে, বেদেও আছে। তো তখন নাকি মক্কা মদিনার একদল হাজারো হাজার মহিলা বলল যে আমার নাম কিন্তু আমেনা, তোমরা মনে রাখো। যার যা নাম ছিল ছিল নাম বলে পরিবর্তন করে আমেনা বানায় দিয়েছে। পুরুষরা পর্যন্ত বলে কান্নাকাটি করছে, আল্লাহ আমার পেটে মোহাম্মদ দাও। এই যে ফুরফুরার হুজুররা, এই পীর ফকিররা, আমি ছোটবেলায় 2010-12-তে এই সমস্ত কথা ওয়াজ নসিহত করে এখনো করতেছে। এই সব কথা শুনলে হিন্দুরা হাসবে না? এটা অমুসলিম হাসবে না? এটা তো আমাদের দুর্গার কাছে নারকেল ফাটানোই ভালো। আবার কি ধর্ম রে? ছেলেরা পর্যন্ত কয় যে আমার পেটে আমেনাক দিও, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিও, নাউজুবিল্লাহ। এই নোংরামি চলে পাবনা, রাজবাড়ী, কুষ্টিয়া, এই লালনের আশপাশে। এমন এমন মিথ্যা কথা নবীর নামে বলে, যেগুলো আপনি শুনলে লজ্জা পাবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে মিথ্যা বলতে বলতে একটা ছেলে খালি বলে ফেলছে, হুজুর এই ঘটনা আছে কোথায়? বলার সাথে সাথে জালসা ভেঙে গেল। কেউ দেখছেন কিনা জানি না, মোবাইল আছে, দেখছিলেন? কে বললেন? ও দেখছিলেন আপনি। সে জালসা আর হইল না, ওই যে ভুলতে ধরে দিচ্ছেন। বক্তা রাগি কয়, আমি ওয়াজি করবো না, আপনারা বেশি বোঝেন, এই আমার কিতাবের ব্যাগ নিয়ে আসো। কিসের সাথে কি কয়, উঠে চলে গেল। এইরকম যদি রানিং মাহফিল থেকে বলেন, হুজুর আপনাকে এই মাহফিলে আনার আগে লক্ষ লক্ষ টাকা খরচ করা হয়েছে, গ্রামের মানুষ, গরিব মানুষ, চালের টাকা, মুরগির ডিমের টাকা, কত কষ্ট করে হালাল রুজি দিয়ে আজ 3 মাস আমাদের চোখে ভালো করে ঘুম নাই, এত বড় প্যান্ডেল করছি, মানুষকে আল্লাহর কথা শোনাবো, আপনি জাল হাদিস বললেন কেন? একটা বক্তাকে যদি এভাবে ধরে দিতেন তার ভুলটা পাবলিকের সামনে, ও তো জীবনে এইরকম কাজ করতোই না, অন্য লোককে পর্যন্ত বক্তাকে ফোনে ফোনে বলে দিত, এই যেদিকে যাস যাস, এই 24 নম্বর সেক্টরে ঢুকিস না, এ ভুল করলি ধরে ফেলে। আর এই ধর্মের নামে শয়তানি করতে পারতো না। কি পরিমাণ মিথ্যা প্রচার আমাদের এই দেশে করে। বলতেছে যে নবীর বাপ মা কালেমা পড়ি মরতে পারে নাই, তো নবী ওই যখন মরে গেল একটা পর্দায় নবুয়তি পাওয়ার পর আল্লাহ নবীর বাপ মাকে নাকি কবর থেকে আল্লাহ গোপনে টাইনি তুলি কালেমা পর আবার কবরের মধ্যে ঢুকা দিয়েছে। এই কথাতে বলছে তাকে বানাইছিল ইসলামিক ফাউন্ডেশনের গভর্নর। গজব আসবে না? নাম দেখছেন? তাকে নাম বলেন না, দেখছিলেন নাকি? কত বড় নোংরা লোক। এই হলে সেই তো আবার বলছিল যে আপনি জান্নাতি, মনে পড়ে গেছে। এত বড় নোংরামি আমাদের এই সমাজে হুজুরদের মাধ্যমে চলেছে একটা লম্বা সময়। আল্লাহকে বলি, আল্লাহ আমাদের এই চাটুকারিতা বাদ দিয়ে আমাদের কোরআন সুন্নাহ মোতাবেক যা আছে সেটা মানার তৌফিক দাও আল্লাহ। আল্লাহ আমরা যেন আবার পূর্বের মতো মানুষ পূজা শুরু করে না দেই, আল্লাহ তুমি ক্ষমা করো আল্লাহ। আল্লাহ যারাই পরবর্তীতে দায়িত্বশীল হবে তুমি তাদেরকে ইনসাফ করে কোরআন হাদিস অনুযায়ী চলার তৌফিক দাও গো আল্লাহ। আল্লাহ আমাদের সকলকে তুমি সুস্থ রাখো আল্লাহ। আল্লাহ ঋণের মতো বোঝা থেকে তুমি আমাদের বাঁচাও আল্লাহ। আল্লাহ আমাদের ভিতরে যারা অসুস্থ তুমি তাদের উত্তম শেফা দান করো আল্লাহ। সবার জন্য একটা বড় ধরনের খুশির খবর। মুসলমান তো তখন বেশি খুশি হবে যখন আল্লাহর কথা প্রচারের খবর পাবে। কি বলেন? আমরা যে প্রতিষ্ঠানে দাঁড়ায় কথা বলতেছি, এই প্রতিষ্ঠানের ব্যানারে আলহামদুলিল্লাহ আমাদের আরফান ভাইয়ের নেতৃত্বে আমরা খুব আশাবাদী। ডিসেম্বর মাসের 12 এবং 13 বৃহস্পতি শুক্রবার, আবার বলি ডিসেম্বর 12-13 রোজ বৃহস্পতি শুক্রবার 2024 মানে রানিং বছর, আগামী মাসের 12 এবং 13 তারিখ মনে রাখবেন, আমাদের এই মসজিদ সামনেই এই গোটা বড় স্পেস নিয়ে ইনশাআল্লাহ ইসলামী একটি মহাসম্মেলন হতে যাচ্ছে। আল্লাহ তুমি কবুল করো আল্লাহ। আল্লাহ সকল বাধাকে উপেক্ষা করে শুধুমাত্র আমাদের এই কর্মটা যেন তোমার নৈকট্যের জন্য হয়, তুমি সহজ করে দাও আল্লাহ। আল্লাহ
আমার এই প্রিয় কলিজার টুকরা মুসল্লি সবাইকে তুমি নেখায়াত দাও আল্লাহ, সবার সন্তানদেরকে তুমি সুসন্তান হিসাবে কবুল করো আল্লাহ। আল্লাহ নেশামুক্ত একটি সুন্দর আদর্শ সমাজ তুমি আমাদেরকে দান করো আল্লাহ। আল্লাহ যারা মারা গেছে তুমি ক্ষমা করো, যারা বেঁচে আছে তুমি আল্লাহ আমাদের হেদায়েতের উপরে রাখো আল্লাহ। আমাদের সবার মুখের একেবারে শেষের কথা মরে যাওয়ার আগে এটাই যেন আমাদের শেষ কথা হয়, লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। কেমন দিয়ে দেন।